ও মা, বাড়িতে কেউ আছো মা? আমায় কিছু ভিক্ষা দেবে মা? আজ কদিন ধরে না আমি কিছুই খাইনি মা, আমায় কিছু ভিক্ষা দেবে মা? কই মা, আমায় কিছু ভিক্ষা দাও না। তুমি ওর কথা শোনো না। তুমি যাও গো, যাও, অন্য দরজায় দেখো গিয়ে। আচ্ছা মা। কখনো দিতে হবে না, তুই ভারী কিট্টু রাখছিস দিদি। বাবা বলে ভিখারিকে ফিরিয়ে দিলে পাপ হয়। থাম, ছেলের মুখে বুড়োর মতো কথা। তুমি চলে যাও গো, চলে যাও। কখনো দিতে হবে না, আমি ভিক্ষা না দিয়ে ছাড়বো না। তোদের সঙ্গে ঝগড়া করতে নেই, তুমি এখন অপরায় ভিক্ষে করে এসো বাবা। বাড়ি ফেরবার সময় আমাদের বাড়ি ফিরে যেও কেমন? ভিক্ষা না দিয়ে লোকটাকে ভাগিয়ে দিলে ঠাকুমা। ভাগিয়ে দেবো কেন রে? এই তো বললুম ও পাড়া ঘুরে আমাদের বাড়ি আসতে। পায়ে ঘুরে আসতে বললে কেন ঠাকুমা? লোকটাকে খাবার নেওয়া বন্ধ করলে বুঝি? ঠাকুমা বড্ড খিদে পেয়েছে। ওর বাবা, আজ নবান্ন, লক্ষ্মী পুজো, এর মধ্যে খাবি কি? আগে পুজো হয়ে যায়। এত বেলা হলো, পুজো আর কখন হবে? ওর বাবা বাস পড়ায় গেছে, ফিরে এলেই পুজো হবে। ঠাকুমা, আমি বাগান থেকে ফুল তুলে এনে দিচ্ছি, এক্ষুনি আনছি ঠাকুমা। ওই কালীর আমাদের পুজো আরম্ভ হয়ে গেল। বলো না ঠাকুমা, আমাদের পুজো কত বেলায় হবে? এই তো বললুম তোর বাবা ফিরে এলেই পুজোর জোগাড় করা হবে। বাবা গো বাবা, কত বেলায় পুজো হবে? তবে খেতে পাবো। ঠাকুমা, আমাকে এক্ষুনি খেতে দাও। রামদুলাল, অভদ্র হসনি, আজকে দিনে পুজোর আগে খেতে নেই। খুব আছে, দাও না ঠাকুমা। রামদুলাল, কোনদিন তো তুই অবাধ্য হসনি, আজ কেন খাবার জন্য এত বিরক্ত করছিস বলতো? বারে, আমার যে বড্ড খিদে পেয়েছে। খিদে পেয়েছে? কোনদিন সাইকেল যা না তো। আজকে দিনে সত্যি বলছো তুমি? সাদিকে আর বলছিল অনেক জ্বালায় বলছি মাছি, এত অল্পে ভেঙে পড়ো না, সহ্য করো মা, সহ্য করো। যেন দুঃখ কষ্ট দিয়ে ভগবান মানুষকে পরীক্ষা করেন। ভগবান আমার মতো পরীক্ষা করবে মা, দিনের পর দিন, রাতের পর রাত। উপবাসী স্বামীর মুখ দেখতে হয়, দ্বাদশের দিনে বুড়ো শাশুড়ির মুখে একটি চিনির জলও তুলতে পারি না। আজ নবান্নে লক্ষ্মী পুজো, গ্রামে ছেলে মেয়েরা কত ভালো মন্দ খাচ্ছে, আর আমার ছেলে মেয়েদের দোয়াল আছে না। এই নে দুলাল, তুলসী মাসি তোর জন্য পেশাদের খই দিয়েছে। রাক্ষসী, এমন পেটে জ্বালাতে আজকে দিনও ভিক্ষা করে খই আনলি? দুলালের বড় খিদে পেয়েছে, তাই তুলসী মাসির কাছে গিয়ে ভিক্ষা করে খই আনলি? কি বললি? আমি তোর ভিক্ষার খই খারিসনি, আজকের দিনে মা লক্ষ্মীর অমর্যাদা করিসনি। ছি 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 বৌমা, তোমার কি আক্কেল বিবেচনার সব গেছে? মাসিমার আক্কেল বিবেচনা সবই গেছে, বুঝতে দিদিমা? মাসিমার আক্কেল বিবেচনা সবই গেছে। কালী, আচ্ছা মাসিমা, তোমরা এখনো আমাদেরকে পর ভাবো? দোলালের খিদে পেয়েছে বলে যদি না হয় আমার মায়ের কাছ থেকে দুটো খই চেয়ে এনেছে, তাতেই মমরত অশুদ্ধ হয়ে যাচ্ছে। নানা কালী, আজকের দিনে যদি খই চেয়ে এনে কত বড় ভুল করেছে তা তুই বুঝবি না। তা হয়তো আমি না বুঝতে পারি, কিন্তু মাসিমা, ছোট ভাইয়ের খিদে ভরা মুখ দেখে কোন বোন স্থির হয়ে থাকতে পারে বলতে পারো? আর তুমি যে পরের বাড়ি বলছো, একথা আমার মা শুনতে পেলে কত দুঃখ পাবে তা জানো? আরে কিছু মনে করিস না দাদা, অভাব অভিযোগের চিন্তায় বৌমার মাথা ঠিক নেই। তা আমি জানি দিদিমা, তা আমি জানি। দেখো দেখি, ছেলেটা মুখের খইকটো খেতে পেল না। দুলাল, আমাদের বাড়িতে চল, দুজনে পেট ভরে পুজোর প্রসাদ খাবো কোন, চল। কালী, তুমি আমাদের পর ভাবতে হো, আমি কিন্তু তোমাদের পর ভাবতে পারি না মাসিমা। তাই দুলালকে আমি জোর করে নিয়ে চললাম ভাইয়ের দাবিতে। কালী, সংসার শুধু কালী আর ভজুর সাহায্যে কোনো রকমের চলছে, কিন্তু মা এইভাবে আর কতদিন পরে সাহায্য চলবে? পুরুষ মানুষ যদি সংসারের প্রতি এমন উদাসীন হয়ে থাকে, তাহলে চিরদিনই কি আমাদের পরের সাহায্য চলতে হবে? সব আমার চিরদিন একটু উদাসীন, কিন্তু দয়া মায়া যথেষ্ট। হ্যাঁ, দয়া মায়া আছে বটে, কিন্তু সংসারে স্ত্রী পুত্রের পরে নয়, পরের উপর। পাড়ার গরিবদের দুঃখ কষ্ট দেখে বাবা আর স্ত্রী থাকতে পারে না ঠাকুমা। থাম থাম, আর পঞ্চমুখী হয়ে বাবির সুখে
মায়ের চাঁদমালা দিকে একই ভোজ ঠাকুরপো, এসব তুমি পেলে কোথায়? ওর হাতে তো টাকা ছিল না ভজহরি, এত ফল ফুলরি কিনলি কি দিয়ে? এইটা কি বলো আঠান, তোমার এই ভদ্রহরি নিবন্ধে নাকি পরশু থেকে লগ্নে মরণের দাম যাচ্ছিল এবং বলে দিয়েছিল নবান্নের দিন 2 টাকা দিতে হবে, সেই টাকা আদায় করে এইসব কিনে গেছে। ভোজ ঠাকুরপো, সারাদিন খেটে খুঁটে যা রোজগার করো তা যদি এইভাবে আমাদের সংসারে খরচ করো, তাহলে তোমার পেট চলবে কি করে? কেন তোমাদের বাড়ি থেকে? আচ্ছা ওঠান, আমার এই 3 কুলি আর কি আছে বলতো? দা ঠাকুরের শ্রীচরণে পড়ে আছি বলেই তো ওই মধুচন্দ্র দেশে আছে, নইলে কবে সই বৃন্দাবন পানে রওনা হই। অমাদুর ঠাকুরে দাঁড়িয়ে রইলি কেন? মেনে ফল ফুলগুলো তুলে নে। বাবা ভজু, তুমি যে আমার প্রসাদের কতখানি উপকার করো তাই এক মুখে বলা যায় না। তোমাকে আশীর্বাদ করবার ভাষা নেই। আশীর্বাদ করো মাঠান, আশীর্বাদ করো, আমি যেন জন্ম জন্ম ওই দা ঠাকুরের শ্রীচরণের দাস হয়ে থাকতে পারি। যাও উঠান, যাও শিগগির যাও, পুজো জোগাড় করো, যাও। যাও বৌমা, ফল ফুলরিগুলো ঘরে তুলে রেখে একটা ডুব দিয়ে এসো। আমি পরীকে পুজো জোগাড় করতে বলে দিয়েছি। যোগী, হরেন ঠাকুরকে একটা তাড়া দেয় তো ভাই। আমি এক্ষুনি খবর দিয়েছি ঠাকুমা, আমি এক্ষুনি যাচ্ছি। ভোজ ঠাকুরপো, এত বেলায় যেন তুমি কোথাও যেও না। এই বেলা পুজোর প্রসাদ খেয়ে এবার এখানে খাওয়া দাওয়া করেই তবে যেও। বৌঠানের এইসব কথাই না গা জ্বলে যায় বাবু। বলি ভদাকে আবার নিমন্ত্রণ করতে হবে নাকি? দা ঠাকুরের আমি ভিন্ন নাকি ছিল? সত্য ভজহরি, তুমি আর আমার প্রসাদ ঠিক যেন সহোদর ভাইয়ের মতো। তোমার ভরসাতে তো এই শত্রুপূর্ণ গায়ে টিকে আছি বাবা। সে কথা 100 বার বলতে হবে, 1000 বার বলতে হবে। মজা আছে বলেই তো তোমাদের সংসারটা রোগকে হচ্ছে বাবু, নইলে তোমার যে নেশাকর নেশাকে। খবরদার খবরদার ভণ্ড বাবু, বারদিগর এমন কথা বললে এক ঘুটিতে নাক ভেঙে দেবো। কি হলে বেটা ছটালো? আমি না তুমি? ছি ছি ভজহরি ছি। কি করছিস কি করছিস? ব্রাহ্মণ আজকের দিনে ভিজে পা দিয়েছে, তাকে তুই অকথা কুকথা বলছিস। ব্রাহ্মণ নয় মাঠানো, ব্রাহ্মণ নয়, ও হচ্ছে চন্ডাল। শোনো, ব্রাহ্মণ হলে কি কখনো সুদের ব্যবসা করে? শোনো শোনো বিষয়দের মা, তোমার আদরের গুলাল ভজার কথা গেল। তোমায় আমি কষ্ট বলে দিচ্ছি না হরি ঠাকুর, বিশাল ঠাকুরের কাছে টাকা পাও, তুমি টাকার তাগিদা দাও, তাকে স্বাক্ষর বদনাম দিলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, আমি হরি ঘোষাল, আমি তোকে বুঝিয়ে দেব কত ধারে কত। শালা পেশাদের মা, আমার পেশাদকে বলো আজ আমার সুদ চলে টাকা বিক্রি। এখন বাড়িতে নেই বাবা। ওসব চুরি বন্দিবাদ আমি বুঝি বাবু, বাড়িতে লুকিয়ে রেখে বাইরে দরজা থেকে আমাকে বিদে করছে। আমার দা ঠাকুর যত তোকে আজ আমি নরহরি ছি। নরহরি, আমি তোমার মায়ের বয়সী, তুমি ব্রাহ্মণ। পায়ে হাত দিয়ে একই করছেন না, একই করছেন। আজকের দিনে দিব্যি করতে হবে না। ভজ ঠাকুরপো, এই কলসি দুটো নিয়ে যেতে বলো। বেচলে হয়তো ঋণের টাকা শোধ হবে না, কিন্তু সুদের কিছু টাকা তো শোধ হবে। কি করছো বৌমা? আজ লক্ষ্মী পুজোর দিন ঘর থেকে ঘোড়া বার করে তুমি বিক্রি করতে দিচ্ছ। লক্ষ্যকন্যা সতী স্বামী নিন্দা শুনে চোখ কেটে দেহ ত্যাগ করেছিল। লক্ষ্মী পুজোর দিনে স্বামী নিন্দা শোনাচ্ছে, এই ঘোড়া বেচে অনেক ভালো, অনেক ভালো। এই ভজ হরিচন্দ্র বেঁচে থাকতে লক্ষ্মী পুজোর দিন দা ঠাকুরের ঘোড়া বিক্রি হবে না? ঘোড়া বিক্রি হবে? এই তো সবে ঘোড়া এসে হলো, এরপর গরু বেচিও পেশাদের রাহে পাবে না। ভজ ঠাকুরপো, অনধিকার চর্চা করতে বারণ করে দাও। ভদ্রলোকের বাড়িতে ভদ্র ভাষায় কথা বলতে হয়, এটা আমাকে মনে করিয়ে দাও। বাদল লোকের বাড়ি ভদ্রভাবে কথা বলতে এই নরহরি ঘোষাল জানে, কিন্তু একটা মাতাল গেজেল কালের ভিত করেই ছাড়বো।
দাদা মারাটা কি রে? দাদা মারাটা কি? আমি ব্রাহ্মণ সন্তান, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে জল গ্রহণ করি না। তুই আমার গায়ে হাত।